হ্যালো এভরিওয়ান, ইজিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বন্যাদে। আশা করি সবাই অনেক ভালো আছেন। মকআপের সিরিজটা আশা করি অনেক ভালো লাগতেছে। মকআপের সিরিজের ফিডব্যাক দিবেন, কেমন লাগতেছে, কি আসার বিষয়ে, কোথাও সমস্যা হচ্ছে কিনা, কঠিন লাগতেছে কিনা, বা আরও অন্য কোনো মকআপ লাগবে কিনা আমাকে জানাবেন। তো আজকে আমরা রোল আপ যে ব্যানারগুলা করে ওইটার মকআপ কিভাবে করব সেই ক্লাসটা দেখব। তাহলে আমাদের প্রথম মকআপটা ওপেন করি। ওপেন করার পরে ফটোশপ একটু সময় নিচ্ছে, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রোল আপ। এখন এই যে পেয়ে গেছি ইজিলি পেয়ে গেছি। ডাবল ক্লিক, এই যে আমার ডিজাইন, জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন এই যে দেখেন এই টেক্সটগুলো কি উপরে আছে, তাহলে আমাদের কি করতে হবে? এটা আমার ফাইলটা উপরে থাকবে, সবার উপরে। ঠিক আছে, আমার ফাইলটা সবার উপরে থাকবে। আমি ড্র্যাগ করে ফাইলটা উপরে নিয়ে গেছি, কন্ট্রোল এস। যারা এই ফ্লায়ারের ক্লাসটা দেখেছেন বুঝতে পেরেছেন যে কেন আমি এটা উপরে নিয়েছি, আমি বিশ্বাস করি। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই যে ঠিক আছে, ইভেন আমরা এই যে এই ওয়ালটাও কিন্তু মকআপটা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এদিকে ওয়াল মকআপ লেখা আছে না, আমি চাই না এগুলো লেখা থাকুক, কিংবা কালারটা একটু চেঞ্জ করতে চাই। ঠিক আছে, দেখি তো কন্ট্রোল এস ভালো লাগে কিনা। বেশি ভালো লাগতেছে না, সাদা হইলে বেশি ফুটবে বেশি, নাকি বলেন? ঠিক আছে, তাহলে এই রোল আপ ব্যানারটা কিভাবে মকআপ করতে হয় আমরা জেনে নিলাম। রোল আপ ব্যানারের সাইজ কি আপনারা জানেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো রোল আপ ব্যানারের সাইজ কত? সবাই কমেন্টে জানাবেন রোল আপ ব্যানারের সাইজ আপনারা জানেন কিনা দেখি। এই রোল আপ ব্যানারগুলো বেশ ভালো চলে কিন্তু এই ইয়েতে, ওই মাইক্রোস্টক মার্কেটে। মাইক্রোস্টক মার্কেট সম্পর্কে কারো ধারণা আছে? না থাকলে জানাবেন। আচ্ছা, এই আপনারা আর কিসের কিসের মকআপ চান আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। মানে কোন মকআপটা কি সমস্যা, কি আসে বিষয়, বা কোনো মকআপ লাগলে আমাকে জানাবেন। আর কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। আর ইয়ে কি যেন, দেখেন সবগুলো সিরিজ দেখেন, দেখার পরে দেখেন কি কোথায় কি কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।